ঝরে পড়া শিক্ষার্থী যারা, তাদের তো আসলে শিবির করার কোনো সুযোগ নাই, কারণ তারা রানিং শিক্ষার্থী না। এবং তারা সেই মুহূর্তে যদি কোনো সংঘবদ্ধ প্রচেষ্টার মধ্য দিয়ে দেশকে গড়ে তুলতে চান, তখন তারা কি করবেন? কোন সংগঠনের সাথে তারা জড়িত হবেন? আমরা তো জামাত ইসলামীকে সাজেশন দেই বা আরো ইসলামী দলগুলোকে বলি এই সেক্টরের মানুষদের, যে ছেলেটা পঞ্চম শ্রেণীর পরে আর পড়াশোনা কন্টিনিউ করে নাই, সে কি ওই বয়সে জামাত ইসলামী করবে? আমাদের উপানুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক কিছু শিক্ষা কাঠামো আছে। আমরা বিভিন্নভাবে চেষ্টা করি ঝরে পড়া শিশু যারা বা হচ্ছে দিনমজুর হিসেবে কাজ করে যারা, অথবা বিভিন্নভাবে হচ্ছে পড়াশোনা থেকে বঞ্চিত শিশু শ্রমিক, ওদেরকে নিয়ে আমাদের বিভিন্ন ধরনের স্কুল আছে, ফ্রি স্কুল। এগুলো বিভিন্ন জেলাতে, ঢাকাতেও আমি কেন্দ্রে আসার পর আমার শিক্ষা বিভাগের অধীনে 5-7টা স্কুল আমরা চালাই। তো সেখানে অসংখ্য স্টুডেন্টরা পড়াশোনা করে এবং টিচার রেখেই আমরা পড়াই। তবে এদেরকে সাংগঠনিকভাবে কাজ করার ক্ষেত্রে তো ছাত্র শিবিরে যোগদান করা কঠিন। জামাত ইসলাম বা ইসলামিক মানে এরকম পলিটিক্যাল দলগুলোকে নিয়ে ভাবতে হবে, এবং এটা মেজরিটি একটা পোর্শন। আপনি জানেন যে এসএসসি মানে ক্লাস 1-এ যে স্টুডেন্ট ভর্তি হয়, প্রায় 25 থেকে 30 লাখ স্টুডেন্ট ক্লাস 1-এ ভর্তি হচ্ছে। এবং এসএসসি পরীক্ষা দিতে এসে, এই যে এবার যারা এসএসসি পরীক্ষা দিল, 13 লক্ষ স্টুডেন্ট কিন্তু এসএসসি পরীক্ষা এবার পাশ করলো। পরীক্ষায় রেজিস্ট্রেশন করেছিল 19 লক্ষ স্টুডেন্ট, এবং তারা যখন ক্লাস 1-এ ভর্তি হয়েছিল তখন প্রায় 28 লক্ষ স্টুডেন্ট 1-এ ভর্তি হয়েছিল। ঝরে পড়তে পড়তে এসএসসি 9-এ এসে রেজিস্ট্রেশন করলো 19,28,000। এরপর থেকে 2 বছর পরে এসে পরীক্ষা দিল 19,08,000 বা সামথিং এরকম। এর ভিতর থেকে ফেল করলো 13 লাখ, পাশ করলো। তার মানে এখান থেকে একটা হিউজ অ্যামাউন্ট ফেল। আবার এবার ইন্টারমিডিয়েট রেজাল্ট যেটা আমি দেখলাম, সেখানে দেখলাম যে 58% পাশ করেছে, 42% ফেল করেছে। ওইখানে আমি হিসাব করে দেখলাম মাত্র 7 লাখ এখন পাশ করেছে, আর পরীক্ষার্থী ছিল 12 লাখের মতো। 5 লক্ষ এখান থেকে ঝরে পড়ছে 2 বছরের ব্যবধানে। আর তাদেরকে ক্লাস 1-এর হিসাব যদি আমি করি, তাহলে 13 লক্ষ স্টুডেন্ট ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত আসতে গিয়ে ফেল করেছে। আর এই রেসে টিকে আছে মাত্র 7 লাখের মতো। এবার ইউনিভার্সিটি অ্যাডমিশনে 62 বা 65 হাজারের চান্স পাবে, বাকিরা কলেজে পড়াশোনা করবে বা ডিগ্রিতে অথবা কর্মক্ষেত্রে প্রবেশ করবে। এটা তো ইফিসিয়েন্সি লস, একটা গভর্নমেন্টের ইফিসিয়েন্সি লস। এটা নিয়ে গভর্নমেন্টের কোনো হেডেক নাই আলটিমেটলি। ঝরে পড়া স্টুডেন্টদেরকে আইডেন্টিফাই করা, তাদেরকে কাউন্সিলিং দেওয়া। পৃথিবীর সব ইউনিভার্সিটিগুলো, অস্ট্রেলিয়াতে যান, সুইডেনে যান, ডেনমার্কে যান, নরওয়েতে যান, এখানে যারা হচ্ছে ঝরে পড়া স্টুডেন্ট আছে বা হচ্ছে স্টুডেন্ট যারা হচ্ছে কম মেধাবী, তাদেরকে কাউন্সিলিং করার জন্য কাউন্সিলিং একটা ক্লাব, বাধ্যতামূলক ক্যারিয়ার কাউন্সিলিং ক্লাব, এরা হচ্ছে এই ঝরে পড়া স্টুডেন্টদেরকে মোবিলাইজ করার চেষ্টা করে। এবং তারা কোন সেক্টরে পারদর্শী, মানুষের ভিতরে কোনো না কোনো ক্রিয়েটিভিটি থাকে, সেটা হয়তো একাডেমিক্যালি সে ফ্লারিশ করতে পারছে না, হস্তশিল্পের ক্ষেত্রে সে ভালো করতে পারে, অথবা অন্য কোনো কাজের ক্ষেত্রে সে ভালো করবে। এই ট্রেনিং গুলো কিন্তু ওইখানে দেয়া হয়। আমার দেশে জনগণকে নিয়ে কোনো ভাবনা এই রাষ্ট্রের নাই। তো ছাত্র শিবির যেটা করে যে ঝরে পড়া স্টুডেন্টদেরকে নিয়ে আমরা তাদেরকে ডাকি, কাউন্সিলিং করার চেষ্টা করছি, বিভিন্নভাবে ভাষা শিক্ষা, বিদেশে গিয়ে কি করতে পারবে, এইসব বিষয়গুলো আমরা বলার চেষ্টা করছি।